আবার শুনে আসছে যে এইটা দুতলা করা নিষেধ, এখানে করার মতো অনেক লোকেরই দুতলা আছে, ক্ষমতা আছে। এই যে ঠাকুরের নিষেধ, পশ্চিম পাড়ার দাসদের লোক পরিকল্পনা করেছিল, দিয়ে বলছে তুমি ঠাকুর পারমিশন দাও। আমাকে বলছে দেখো আমি পারমিশন দিতে পারবো না। আমি দিতে পারবো? স্বাদ আছে, আছে সাধ্য, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস পাননি কেউই। ফলে শুনতে অবাক লাগলেও সম্ভবত এ রাজ্যের একমাত্র গ্রাম বালিয়ারা যেখানে এখনো পর্যন্ত একটাও পাকা দোতলা বাড়ি নেই। হাজার খুঁজেও বর্তমান সময়ে এমন অদ্ভুত গ্রামের সন্ধান কেউ পাবেন কিনা তা নিয়ে সন্দেহ তো থেকেই যায়। ওন্দার শান্তর গ্রাম পঞ্চায়েতের এই বালিয়ারা গ্রামে ঢোকার পর থেকেই নজরে পড়বে একের পর এক একতলা পাকা বাড়ি। তন্ন তন্ন করে খুঁজেও দোতলা বাড়ির সন্ধান মিলবে না, কারণ গ্রামবাসীদের বিশ্বাস এই গ্রামে দোতলা বাড়ি হোক এমনটা চান না মা মনসা স্বয়ং। তাই দৈব ইচ্ছের বিরুদ্ধে যেতে কেউই সাহসও পান না। এমনকি এর আগে গ্রামের মানুষের অন্ধবিশ্বাস দূর করার চেষ্টায় প্রাক্তন শিক্ষক সত্যনারায়ণ পাল দোতলা পাকা বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন, কিন্তু ওই কাজের মাঝেই তিনি দুর্ঘটনার শিকার হন ও দীর্ঘ রোগ ভোগের পর মারা যান। এই ঘটনা বা দুর্ঘটনার পর ওই সংস্কার মানুষের মধ্যে আরও জাঁকিয়ে বসে। এখন কেউ কেউ শখ করে দোতলা সমান বাড়ি তুললেও উপরে ছাদ দেওয়ার দুঃসাহস দেখাতে পারেননি। ছাউনিতে করগেট ব্যবহার করেছেন তাদের অনেকেই। আর এভাবেই একই চিন্তাধারা নিয়ে প্রজন্মের পর প্রজন্ম টিকে আছে বাঁকুড়া শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরের এই গ্রাম। গ্রামবাসীদের তরফে আরও বলা হয়েছে মা মনসা এখানে ভীষণ জাগ্রত, তার নির্দেশ অমান্য করার ক্ষমতা কারণেই প্রতি বছর 7ই আশ্বিন মহা ধুমধামে মায়ের পুজো হয়। বর্তমানে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা শহরে গিয়ে দোতলা বাড়ি করেছেন, তবু ওই গ্রামে দোতলা করার মতো সাহস দেখাতে পারেনি কেউই। এটা ওই মা মনসার মাহি তো কেউ ভয়ে দোতলা করেনি, মানে ভয়ে অনেক কিছু বিপদ ঘটে গেছে করতে যে, যার ফলে কেউ দোতলা করতে পারছে না। যদিও কেউ করছে সে বাইরে যে করছে, টাউনি ফাউনি যে করছে। শুনছি, বরাবর শুনে আসছি, আমরাও দেখছি, বা আমাদের পূর্বপুরুষ সবাই ওই একইভাবে বলে আসছে বা একইভাবে ইয়া করছে, কেউ করেনি। আর এখানে পূজা হয়, প্রচুর লোক খায়, খাওয়ান দাওয়ান হয়, এমনি স্বাভাবিকভাবে কয়েক হাজার খায়, তারপরে 2-10 হাজার লোক খায়। একটা বড় পরব হয় একটা, ওইটা ওই আশ্বিন মাসের ইয়াতে। আর সবাই খুব মানে মাকে, মা খুব জাগ্রত। ওই যে মায়ের নিষেধ আছে, ওই জন্য কেউ ভয়ে করতে চাচ্ছে না। আর যে করতে আরম্ভ করেছিল, কিন্তু তার একটা বিপদ হয়েছিল অনেক বড়, মানে মানুষে অ্যাক্সিডেন্ট হয়ে ওর কোমর ভেঙে গেছিল। তখন পরিস্থিতি দেখে এলাম, মানে যেরকম ছিল আগের সব মানত, এখন তার থেকে আরো বেশি মেনে চলছে সব। মায়েরটি আছে তো হয় আশ্বিন মাসের 7 তারিখে আমাদের একটি দাগা দিন, মানে সর্পঘাত হচ্ছিল সবার, প্রত্যেক বাড়িতে বাড়িতে হচ্ছিল। দিয়ে তাহলে মা নাকি স্বপ্ন দিয়েছিল, দিয়ে ওই জন্য আমাদের আশ্বিন মাসের 7 তারিখে বিরাট অনুষ্ঠান করে পুজো হয়। আমাদের পূর্বপুরুষ আমরা দেখে আসছি যে আমাদের এখানে দোতলা নেই, নাকি শুনেছি যে মায়ের ইয়েতে এখানে কেউ দোতলা করতে পারে নাই, বা অনেকে করতে গেছে কিন্তু তাদের অনেক কিছু বাধা বিঘ্ন বিপদ হয়েছে, সেই জন্য মানুষ ভয়ে আর কেউ এখানে দোতলা করতে চায় নাই। ঘটনা বলতে আমাদের এখানে একজন প্রাইমারি স্কুলের রিটায়ারমেন্ট সত্যনারায়ণ পাল, উনি দোতলা করতে চেয়েছিলেন। তো ওনার একটা মামুলি ধাক্কাতে পড়ে যে বিছানাগত হয়ে গেলেন, কোমর পর্যন্ত গাঁথনিটা তুলেছিল, এরপরে জানলা দরজা ছাড়বে, সেই অবস্থায় দোতলা সিঁড়িটা পর্যন্ত হয়ে গেছিল। তো সেই অবস্থায় উনি একটা মামুলি ধাক্কাতে পড়ে যাওয়ার পরে সে বিছানাগত, এবং সেই যে বিছানাগত হলো
কয়েক বছর পরে তিনি বিছানাতেই মারা গেলেন। তো সেই একটা ভয় মানুষের রয়েছে, যার জন্যে এইখানে কেউ দোতলা করে নাই, বরঞ্চ যাদের টাকা পয়সা আছে তারা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে টাউনে, সেখানে যে দোতলা বাড়ি করছে। মায়ের মাই তো আছে এইটাই যে 1997 সালে আমাদের বালিয়াড়াতে সাপকাঠি হয়। তো তখন আমি খোঁজ খবর নিয়েছিলাম পাশাপাশি গ্রামগুলো, কোনো গ্রামে কোনো সাপকাঠি হয়নি, শুধু বালিয়াড়ার মধ্যে। তো সেইটা প্রায় 80 জনকে সাপকাঠি করেছিল, তার মধ্যে 2 জন মারা গেছিল, বাকি সবাই হসপিটাল গেছে আর ফিরে এসেছে। তো তখন আমরা সব গ্রামের সবাই সিদ্ধান্ত নিলাম যে মাকে শান্ত করতে হবে। তার জন্যে 7ই আশ্বিন মাকে শান্ত করা হয়েছিল, 108 করে জল ঢালা হয়েছিল, মাকে শান্ত করা হয়েছিল। এবং সেই দিন থেকে আমাদের প্রত্যেক বছর ওই 7ই আশ্বিন মায়ের পূজা হয়। আমরা তো দেখে আসছি, আমার বাবাও দেখেছে, বাবার বাবাও দেখেছে, বহুদিন, মানে বেশ কয়েক পূর্বপুরুষ ধরে এটা হয়ে আসছে। বাড়ি আছে এখানে 250-300 হবে। আবার শুধু এটা নামা পাড়া বললাম, আবার ওইদিকের উপর পাড়াও আছে, উপর পাড়া তো আপনার 250-300। তবে ওই গ্রামের মানুষের মন থেকে এই অন্ধবিশ্বাস দূর করতে বিজ্ঞান আন্দোলনের কর্মীদের পাশাপাশি যারা নিজেদেরকে যুক্তিবাদী মানুষ হিসেবে মনে করেন তাদেরও এগিয়ে আসা উচিত মনে করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সহ সম্পাদক জয়দেব চন্দ্র। বিষয়টা তো হাস্যকর এই যুগে, কিন্তু বিষয়টা হচ্ছে যেখান থেকে হয়েছে, যদি জানতাম দোতলা বাড়ি ভেঙে গেছে তাহলে জানতাম মাটির কোনো সমস্যা আছে বা মাটির প্রকৃতিটা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্তে আসার প্রয়োজন হতো, কিন্তু সেরকম ধরনের কোনো ঘটেনি। একটা বা দুটো ইনসিডেন্ট হয়েছে, যাদের দোতলা বাড়ি হয়েছে তাদের পরিবারের কারোর অসুস্থতা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি, এবং দুটো ঘটনা দিয়ে তো বিজ্ঞানের সত্যকে প্রমাণ করা যায় না। আর এগুলো কি হয় বলুন তো, এই দুটো একটা ঘটনা, একই ধরনের ঘটনা ঘটে গেলে মানুষ কল্পনা করে এবং মানুষের লৌকিক চাহিদা পূরণ না হওয়ার জন্য অলৌকিক কোনো ঘটনাকে সে আঁকড়ে ধরে। এই যে ভুল ভাবনাটা, তাদের অন্ধবিশ্বাসটা তাদের মধ্যে তৈরি করেছে কেউ, সেটা এখন জগদ্দল পাথরের মতো নিয়ে নিয়েছে। তো এটা কাটাতে গেলে এমনটা তো করা সম্ভব নয় আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা বা আমরা সব যে ওখানে বাড়ি করে দোতলা বাড়ি করে দেখাবো, কিন্তু প্রত্যেকটা জায়গায় তো কিছু উন্নত মানুষ থাকে, উন্নত চিন্তার মানুষ থাকে, তারা সাহস করে কয়েকটা বাড়ি করুক, বাড়ি করলেই তো সমস্যাগুলো মিটে যায়, তারা ব্যাখ্যা মানুষ পেয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছেন ওখানে যারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে দিচ্ছেন না বা তারাও চাইছে না। এখন বারে বারে তাদেরকে বলা, বিজ্ঞানের যুক্তিকে সামনে নিয়ে আসা, যুক্তিবোধকে তৈরি করা, যুক্তিবাদকে প্রতিষ্ঠা করা অনেক বিজ্ঞান কর্মীর যেমন কাজ, তেমনি আপনাদেরও কাজ। তাহলে সমস্ত সংবাদ মাধ্যম, শিক্ষক, যারা একটু উন্নত বা যুক্তিবাদী বা আধুনিক মানুষ মনে করেন, তারা যদি এগিয়ে এসে কয়েকটা বাড়ি করে এবং বাড়িগুলো যথারীতি কিছু হবে না, তাহলে এই ভাবনা থেকে বেরিয়ে এসে আবার স্বাভাবিকভাবে মানুষ ঘর বাড়ি দুয়ার করবে, এটাই আশা করা যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ওন্দা।